জ্বালানি সাশ্রয়ে দোকান ও শপিং মল সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধের সিদ্ধান্তে কমেছে বেচা বিক্রি। সেই সাথে প্রভাব পড়েছে বৈশাখী কেনা বেচায়ও। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। মাহাদি সেকেন্দার, এই সময় নির্ধারণ করে দেওয়ার ফলে বেচা কেনায় কী ধরনের প্রভাব পড়েছে? ব্যবসায়ীরা কি বলছেন, যারা ক্রেতা তারাই বা কীভাবে দেখছেন এই বিষয়টিকে? সকাল থেকে বেচা বিক্রি তুলনামূলক কম। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে যে পরিমাণ ক্রেতার সমাগম হওয়া উচিত তেমনটি নেই। এবং ক্রেতাদের সাথে বলছিলাম, তারা যেমনটি বলছিলেন, তারা সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করেন বিকেলে বা সন্ধ্যার দিকে কেনাকাটা করতে। তবে সরকারি জ্বালানি সাশ্রয়ের নির্দেশনার কারণে সেটি সময়সীমা কমে এসেছে। সন্ধ্যা 7টায় কিন্তু এ সকল যে আউটলেট রয়েছে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে যেখানে পোশাকের কেনাকাটা হয়, সেটি বন্ধ হওয়ার কারণে তাদের বেচা বিক্রি কমে এসেছে এমনটি বলছিলেন এখানকার যারা বিক্রেতা আছেন। ক্রেতারাও বলছিলেন যে তারাও কম আসছেন এবং একই সাথে ছুটির দিনকে লক্ষ্য করেই তাদের আসতে হচ্ছে কেনাকাটা করতে, যে কারণে এটিও তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু কর্মব্যস্ততা থাকে, অন্যান্য আরও অনেক কাজের ব্যস্ততা থাকে, সে জায়গায় সন্ধ্যার পরেই তারা সাধারণত কেনাকাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেটি না হওয়ার কারণেই তাদের সময় করতে একটু কষ্ট হচ্ছে। তবে বৈশ্বিক যে সংকট, সেই সংকটের সাথে সরকারের এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন। একই সাথে তারা বলছিলেন যে যেহেতু এই সময়টা অন্য কোনোভাবে যদি সাশ্রয়ের যে জায়গাটি রয়েছে জ্বালানি সাশ্রয়, সেটি ম্যানেজ করে দুপুরের পর থেকে যদি এই আউটলেট বা শপিং মল যেগুলো রয়েছে সেগুলো খুলে সন্ধ্যার পরে সময়টি যদি আরও 1 ঘন্টা বাড়ানো যেত, সেটি হয়তোবা ক্রেতাদের জন্য উপকার হতো। একই সাথে যারা এখানে বিক্রেতা আছেন তাদেরও বেচা বিক্রি বাড়তো। তবে বৈশাখকে কেন্দ্র করে যে উৎসাহ উদ্দীপনা এবং পোশাকের যে বিভিন্ন ধরনের রকমের, সে জায়গায় বৈচিত্র্যতাও এবার তুলনামূলক কম এবং বেচা বিক্রিও কম। যেহেতু জ্বালানি সংকটের কারণে মানুষের ঘুরতে যাওয়ার যে প্রবণতা, বাইরে বের হওয়ার প্রবণতা, সে জায়গায় কিছুটা ভাটা পড়েছে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি তেল নেওয়ার জন্য প্রাইভেট কার কিংবা মোটর বাইকের, সেক্ষেত্রে এই বৈশাখ উদযাপনের ক্ষেত্রে তাদের গাড়ি নিয়ে যে ঘুরতে যাওয়ার প্রবণতা, সেটিও কমে এসেছে। এ কারণেইও বেচা বিক্রিতেও একটি প্রভাব এসেছে, যেহেতু তারা ঘুরতে যাচ্ছেন না কিংবা অনেকেই ক্যান্সেল করেছেন তাদের পরিকল্পনা, এমনটি বলছিলেন এখানকার বিক্রেতারা। সে কারণে তাদের বেচা বিক্রিতে কিছুটা যে ভাটা পড়া, সেটি আছে। আর সব মিলে জ্বালানি সংকটের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি ব্যবসা প্রতিষ্ঠানগুলো এভাবে বন্ধ থাকে সন্ধ্যার পর থেকে, সেক্ষেত্রে অর্থনীতিতে যে প্রভাব, অর্থাৎ বেচা বিক্রি কমে আসায় সরকারের ভ্যাট সংগ্রহের ক্ষেত্রেও যেমন প্রভাব পড়বে, একই সাথে তাদের এই ব্যবসায় ক্ষতি পুষিয়ে নেওয়াও কঠিন হবে, এমনটি বলছিলেন বিক্রেতারা। তো শশী, রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেট এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।